71-এ মার খাইলাম, 9 সালে বিডিআর হত্যা, পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হলো। 13 সালে মুসলমানদের উপর, আপামর তাওহীদি মুসলমানদের উপর নির্যাতন, নির্বিচারে রাতের অন্ধকারে হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। এটার কোনো বিচার হয় নাই। 9 সালের হত্যার কোনো বিচার হয় নাই। 24-এর গণঅভ্যুত্থানের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। যারা নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে তারা যখন তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে গিয়েছে, নির্বিচারে তাদের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞের বিচার বাংলার জমিনে হতেই হবে। এই হত্যাযজ্ঞের বিচার কারা কারা চান, 2 হাত তুলে মালিককে দেখায় দাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মুসলমানদের অন্তরে জমিনের কোনো কিছুর ভয় থাকে না। মুসলমানদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র একজনের ভয়। জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমান আর কাউকে ভয় পায় না। যখন নাকি মুসলমান আল্লাহর ভয় অন্তরে রেখে বাংলার জমিনে নব্য নাস্তিক, ওই যে ভারতে যে এখন বসবাস করে তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন যখন বাংলার জমিনে বলে উঠলো, আল্লাহকে যখন সে জালিম বলে গালি দিয়েছিল, জোরে কন নাউজুবিল্লাহ। আপামার তাওহীদি জনতা রাস্তায় সেদিন বেরিয়ে গিয়েছিল। তসলিমা নাসরিনের বিচার বাংলার জমিনে হতে হবে। সকল জনগণ যখন বের হয়ে গেল, জনগণের তোপের মুখে তৎকালীন সরকার তসলিমা নাসরিনকে বাংলার জমিনে রাখার সাহস করে নাই, ঠিক কিনা বলেন? সেই সময়ে তসলিমা নাসরিনকে আঁচলের তলে লুকিয়ে ভারতে পার করে দিয়েছে তৎকালীন সরকার। কারণ হলো আপামার তাওহীদি জনতা জেগে উঠেছে। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে যখন রাজা গৌর গোবিন্দ এই বাংলার জমিনে মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালাতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বাংলার জমিনে তখন শাহজালাল মুজাররাদ ইয়ামানিকে দিলেন। শাহজালাল মুজাররাদ ইয়ামানি যখন তিনি রাজা গৌর গোবিন্দের পিছনে লাগলেন, আপামার তাওহীদি জনতাকে নিয়ে যখন তিনি আন্দোলন চালাইলেন, রাজা গৌর গোবিন্দ পালানোর রাস্তা খুঁজে পায় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, দীর্ঘদিন আমরা চুপ থেকেছি বাংলার জমিনে, যার কারণে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, নিজামীর ফাঁসি হয়েছে,
যার কারণে বাংলার জমিনে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে হত্যা করা হয়েছে গাড়ি চাপা দিয়ে। আমাদের সকলের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, যিনি 50 বছরের অধিক সময় দেশ বিদেশে ঘুরে ঘুরে কোরআনে কারীমের তাফসীর করে বেরিয়েছেন, আমাদের সেই আল্লামাকে দীর্ঘ 13টা বছর কারারুদ্ধ করে তাকে সর্বশেষ হাসপাতালের মধ্যে চিকিৎসার নামে তাকে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমরা যদি সেদিন কথা বলতাম, ফ্যাসিস্ট সরকার বাংলার জমিনে টিকতে পারত। জোরে বলেন, টিকতে পারত। বাংলার জমিনে মুসলমানগণ যখনই চিল্লায় উঠেছে, যখনই তারা গণঅভ্যুত্থান করেছে, এই বাংলার জমিনে কোন ফ্যাসিবাদী সরকার টিকতে পারছে? আমাদেরকে বিচার চাইতে হবে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা কিন্তু বাংলার জমিন থেকে এখনো পর্যন্ত বিদায় নেয়। আসিফ নজরুলের মতো বদমাইশরা এখনো পর্যন্ত তারা উপদেষ্টার পদ দখল করে বসে আছে। ফারুকি, মোস্তফা সরওয়ার ফারুকি সারাটা জীবন নাটকের নির্মাণ করে গিয়েছে, নাটকের নির্মাতা। তার স্ত্রী তিশা নাম, সে একজন কি বলবো, মানে মুখের নাম নিতে আপনার ঘৃণা লাগে। সেই তিশার স্বামী সারা জীবন নিজের দেহ প্রদর্শনী করে বেরিয়েছে। সেই তিশার স্বামী ফারুকি, তাকে উপদেষ্টার পদ দেওয়া হয়েছে। এ বাংলার জমিনে আপামর তৌহিদি জনতার সামনে এই কথার জবাব দেওয়া লাগবে। মোস্তফা সরওয়ার ফারুকির মতো লোক কেমনে উপদেষ্টার পদে বসে, কেমনে আসিফ নজরুলের মতো লোক উপদেষ্টার পদে বসে? এই বাংলার জনগণ এই দিন দেখার জন্য এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দাবি থাকবে, আমাদেরকে কয়েকটা জবাব দিতে হবে। 1 নম্বরে হলো, কেন অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো? এরপরে কেন আজকে মাটিরাঙ্গায় একজন বোনকে পর্দার সহিত পরীক্ষা দিতে দেওয়া হলো না? সর্বশেষ তাকে বহিষ্কার করে কলেজ থেকে বের করে দেওয়া হলো কেন? এটার জবাব আমরা চাই, ঠিক কিনা বলেন? সহিহ বুখারী শরীফের 3329 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইলেন, হাদিসের মধ্যে এসেছে, বালাগা আব্দুল্লাহ ইবনে সালাম মাকদামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাআতা। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামের কান অবধি যখন পৌঁছাইল মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। নবীজির সঙ্গে সাক্ষাৎ করার পর আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীকে বলছে, ইন্নী সাইলুকা আন সালাস, মুহাম্মদ আমি তোমার কাছে 3টা প্রশ্ন করতে চাই। লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব সাধারণ কোনো মানুষ দিতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, কেবলমাত্র সেই মানুষেরাই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার প্রশ্নগুলোর জবাব দাও। আব্দুল্লাহ ইবনে সালাম, এদিকে খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্ব নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ তোমাকে আমি 3টা প্রশ্ন করব, প্রশ্ন 3টার জবাব দিলে আমার কাছে স্পষ্ট হয়ে যাবে তুমি শেষ নবী। নবীজি বললেন, বলো তোমার প্রশ্ন 3টা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম নিদর্শন কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম কি খাবার ভক্ষণ করবে? এটা হলো 2য় প্রশ্ন। আর 3য় প্রশ্ন হলো,
ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউ ইলা আখওয়ানিহি। কি কি কারণে সন্তান পিতার চরিত্র গ্রহণ করে, পিতার স্বভাব চরিত্র নিজের ভিতরে ধারণ করে, আর কি কি কারণে সন্তান মামা বাড়ির চরিত্র, মায়ের চরিত্র ধারণ করে। এই তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদ যদি তুমি আমাকে জানিয়ে দিতে পারো, তাহলে তুমি যে শেষ নবী এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম যখনই প্রশ্ন করেছে, নবীজি নির্দ্বিধায় বলে দিলেন, খাব্বারানি বিহিন্না আনিফান জিবরিল। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার কাছে প্রশ্ন করেছো, আমার কাছে প্রশ্নের জবাব জানতে চেয়েছো। আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্ন করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে প্রশ্নের জবাব আমার কাছে পাঠাতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় খেতা মুড়ি দিয়ে কইেন, এখন সুবহানাল্লাহ কওয়া লাগবে না, জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নগুলোর জবাব দিয়া দিলেন, জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম কি যখনই বিশ্বনবী জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্ন তিনটার জবাব আমাকে জানিয়ে দিয়েছেন, জানতে চাইলো প্রশ্নের জবাব আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম ওনাকে বিশ্বনবী জবাব দিয়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি জেনে নাও কিয়ামতের প্রথম নিদর্শন হলো পূর্ব দিক থেকে একটা আগুনের ফুলকি উঠতে থাকবে, পূর্ব দিকের মানুষেরা পশ্চিমে এসে সকলে একত্রিত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের প্রথম নিদর্শন। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম কোন খাবার ভক্ষণ করবে? জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত অংশ ভুনা তারা জান্নাতের মধ্যে খাবে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মাছের কলিজার অতিরিক্ত অংশ ভুনা কারা কারা খেতে চান? দুই হাত তুলে মালিককে দেখায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, তৃতীয় প্রশ্নের জবাব, কি কারণে সন্তান পিতার চরিত্র গ্রহণ করে আর কি কারণে সন্তান মায়ের চরিত্র গ্রহণ করে, এটার জবাব নবীজি দিয়ে দিলেন। সন্তান পিতার চরিত্র তখনই গ্রহণ করে যখন পিতা এবং মাতা, স্বামী এবং স্ত্রী যখন মিলিত হয়। মিলিত হওয়ার পর যদি পিতার থেকে আগে বীর্য স্খলিত হয়ে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই সন্তান মায়ের চরিত্র গ্রহণ করে। আর যদি মায়ের বক্ষপিঞ্জর হতে আগে বীর্য স্খলিত হয়, তাহলে ওই সন্তান পিতার চরিত্র ধারণ করে। অর্থাৎ সহজ কথায়, পিতা যদি জিতে যায় তাহলে পিতার চরিত্র সন্তান গ্রহণ করে, আর মা যদি জিতে যায় তাহলে ওই সন্তান মায়ের চরিত্র ধারণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব যখন নবীজি জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীকে ডাক দিয়া বলল, মুহাম্মদ, আমার আর কোনো সন্দেহ নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছি। সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীকে ডাক দিয়া বলছে, মুহাম্মদ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, মানব সভ্যতার ইতিহাসে মানুষের জীবনে সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা। এই বড় শত্রুদেরকে আপনার চিনতে হবে। কিভাবে আপনি তাদেরকে চিনবেন? তাদেরকে চিনতে হলে আপনাকে আমি একটা পন্থা শিখিয়ে দিচ্ছি। একটা পন্থা আপনার এবং আমার অবলম্বন করা লাগবে। নবীজি
আপনি ইহুদিদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমি আপনার সঙ্গে থাকবো না, আমি ঘরের মধ্যে থাকবো। আপনি মদিনার ইহুদিদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমার যারা আত্মীয় স্বজন আছে, পিতৃকুল মাতৃকুল যারা আছে, সবার সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন। ও মুহাম্মদ, সর্বশেষ আমি ঘর থেকে বের হব। নবীজি তাই করলেন। আব্দুল্লাহ ইবনে সালামের কথা মতো আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের মধ্যে, নবীজি ঘরের বাহিরে। মদিনার ইহুদিরা নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি? তাদেরকে দ্বীনের দাওয়াত নবীজি দিলেন, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। নবীজি মদিনার ইহুদিদেরকে বললেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কাকে নেতা হিসাবে মানো? তারা বলছে, আমরা আব্দুল্লাহ ইবনে সালামকে নেতা হিসাবে মানি। নবীজি বললেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? মদিনার ইহুদিরা বলছে, আমাদের মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিত্বের অধিকারী, সবচাইতে উঁচু মানের ব্যক্তিত্বের অধিকারী হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজি বললেন, তার বাবা কেমন লোক? মদিনার ইহুদিরা বলছে, তার বাবাও ভালো লোক, তার মাও ভালো লোক, তার পিতৃকুলও ভালো, তার মাতৃকুলও ভালো। নবীজি বলছেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাদেরকেও যদি দ্বীনের দাওয়াত দেয়, তাহলে তোমরা গ্রহণ করবা নাকি? তারা বলছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামকে ইসলাম ধর্ম গ্রহণ থেকে বাঁচায় দেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন তারা বলছে, অমনি পিছন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে সকল ইহুদিদের সামনে তিনি পড়ে নিলেন। সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে মদিনার ইহুদিরা বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম খারাপ, আমাদের মদিনার সবচাইতে খারাপ ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ও খারাপ, ওর বাপও খারাপ, ওর মাও খারাপ, ওর পিতৃকুলও খারাপ, ওর মাতৃকুলও খারাপ, ওর গোষ্ঠী শুদ্ধ খারাপ। কর নাউজুবিল্লাহ। একটু আগে কি কইল? আমাদের মধ্যে সবচাইতে ভালো আব্দুল্লাহ ইবনে সালাম। একটু আগে তাই বললো না? যখনই ইসলাম ধর্ম গ্রহণের স্বীকৃতি দিল, সঙ্গে সঙ্গে বলে, আমাদের মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন তো, আমাদের মধ্যে এই চরিত্র আছে না নাই? পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে খারাপ, ঠিক কিনা? পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে, যতদিন পর্যন্ত আপনার পক্ষে কথা বলছে ততদিন পর্যন্ত আপনার কাছে ভালো, যখনই আপনার বিপক্ষে কথা বলছে তখনই খারাপ হয়ে গিয়েছে। এই চরিত্রের মানুষ বাংলার জমিনে আছে না নাই? আমাদের খুলনাতে আছে, ঝালকাঠিতে নাই। তাহলে আওয়াজ দেন না কেন? আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে ইহুদিদের সবচাইতে বড় চরিত্র হচ্ছে, তারা দুনিয়ার মধ্যে তাদের সবচাইতে বাজে চরিত্র হচ্ছে, তারা কথা দিয়ে কথা রাখে না। এখন এক কথা বলে, একটু পরে আরেক কথা বলে। এই চরিত্র আমাদের যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ইহুদিদেরকে ডাক দিয়া বললেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ইহুদিদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার ইহুদিরা, তোমাদের উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত নাজিল করবেন, কারণ রব্বুল আলামিন তোমাদেরকে তামাম দুনিয়ার সব মানুষদের চাইতে তোমাদেরকে সম্মানিত করেছেন। এই সম্মানের আসনে তোমাদেরকে অধিষ্ঠিত রব্বুল আলামিন রেখেই দিবেন।
কিন্তু শর্ত হলো রবের ওয়াদাকে তোমাদের পূরণ করা লাগবে। রবের ওয়াদা যদি পূরণ করো তাহলে রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবেন। কিন্তু রবের ওয়াদা থেকে যখনই তোমরা বিচ্যুতি হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গজবের মধ্যে ফেলায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিদের উৎপত্তি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। খুব মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করেন, উঠাউঠি করবেন না। ইহুদিদের শুরু হলো হযরত ইব্রাহিম থেকে। ইব্রাহিম আলা নবিয়ুনা, ওনার দুইজন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হলো সারা আলাইহাস সালাম। ওনার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ লাভ করেছে সেই সন্তানের নাম হলো ইসহাক। দ্বিতীয় স্ত্রীর নাম কি? তৃতীয় স্ত্রীর নাম কি? সবাই বলেন, কি নাম? সবাই বলেন না। মূলত হাজেরা না, নামটা হচ্ছে হাজার। কি নাম? উঠাউঠি করতেছেন কেন? মুনাজাত দিয়ে দেব নাকি? আপনারা কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ। দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাজার, যেটাকে আমরা হাজেরা বলি। হাজেরা না, ওনার নাম হচ্ছে হাজার। হাজারের গর্ভে যেই সন্তান জন্ম লাভ করছে তার নাম, এই তো মাশাআল্লাহ, আপনারা তো শিক্ষিত আছেন, আলহামদুলিল্লাহ। প্রথম স্ত্রীর নাম সারা, ওনার গর্ভে যেই সন্তান জন্ম লাভ করেছে তার নাম ইসহাক। দ্বিতীয় স্ত্রীর গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইসমাইল। এই যে ওলামায়ে কেরামগণ বলে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই যে সারার গর্ভ থেকে ইসহাকের ঔরস থেকে রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আর দ্বিতীয় স্ত্রী হাজার, ওনার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইসমাইল। ইসমাইলের ঔরস থেকে একজন মাত্র নবী এসেছে, তার নাম কি? জোরে কোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে, আমি রব্বুল আলামিন তোমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2,24,000-এর চাইতে বেশি মর্যাদা দান করে দিয়েছি। আমরা সেই নবীর উম্মত। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আপনি শেষ নবীর উম্মত বানান? আমরা বলছিলাম আমরাই শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরাই সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদা, কত মর্তাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, কিন্তু আমরা বুঝি না, বুঝলাম না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সারা আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যেই সন্তান জন্ম লাভ করলেন তার নাম কি? সবার বলা লাগবে, সবার বলা লাগবে। আর যদি না শুনতেন চান তাহলে মুনাজাত দিয়ে দেব। ইসহাকের ঔরসে 12 জন সন্তান জন্ম লাভ করলেন। কতজন? ইসহাকের ঔরসে একজন, ইয়াকুবের ঔরসে জন্ম লাভ করলেন 12 জন। এই 12 জন সন্তানের সর্বশেষ ছোট যেই সন্তান তার নাম কি? মারে আল্লাহু আকবার, কাদের মধ্যে ওয়াজ করতে আসছি আমি? ওয়াজ তো আজকে আমারে শিখাচ্ছেন আপনারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা রবের ওয়াদাকে ভঙ্গ করো না। আল্লাহ রব্বুল আলামিন জগতের মধ্যে তাদেরকে সবচাইতে সম্মান দান করলেন, কিন্তু তারা সর্বপ্রথম ওয়াদা ভঙ্গ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিরিক্ত লাভের আশায় তারা কুয়ার মধ্যে ফেলে দিল। কন্যা উযুবিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর আযাব দিলেন, গজব দিলেন। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমার ওয়াদা পূরণ করবা, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। কিন্তু যখনই তোমরা আমার ওয়াদা বরখেলাপ করবা, সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আযাবে গ্রেফতার করে দিব। তারা সর্বপ্রথম ওয়াদা ভঙ্গ করলো, ইউসুফ পয়গম্বরকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফকে যখনই কুয়ার মধ্যে ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে নিজ কুদরতি হাতে কুয়ার মধ্য থেকে তুলে রব্বুল আলামিন তাকে ফুড মিনিস্টারের দায়িত্ব দিলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিলেন, মিশরের গভর্নরের একটা গুরুত্বপূর্ণ পদে তাকে বসিয়ে দিলেন। রব্বুল আলামিন বনি ইসরাইলদের উপর তখন দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন। তামাম দুনিয়ার বনি ইসরাইলদের উপর যখন দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল, তারা রব্বুল আলামিনের কাছে দোয়া করল, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, তোমার বান্দা ইউসুফকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। ইউসুফ পয়গম্বরের মাধ্যমেই তাদেরকে আবার দুর্ভিক্ষ থেকে উত্তোলন করলেন। দুর্ভিক্ষ থেকে উত্তোলন করার পর তাদেরকে আবার রব্বুল আলামিন ক্ষমতার মসনদে সমাসীন করলেন। ক্ষমতার মসনদে সমাসীন করার কিছু কাল পরে তারা আবার আত্ম অহংকারে নিমজ্জিত হয়ে গেল। ক্ষমতার বড়াই দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে যখন যা ইচ্ছা তাই করতে আরম্ভ করে দিল, ঠিক কিনা? ক্ষমতা যখনই তারা পেয়ে গেল, আর পাই ক্ষমতা পাইছি, ব্যাস নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার সাধারণ মানুষের উপরে চালাতে আরম্ভ করে দিল, ঠিক কিনা বলেন? পক্ষে গেলেই সমস্যা নাই, বিপক্ষে গেলেই তাকে আয়না ঘরে ঢোকাতে আরম্ভ করল। এবার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আরেকজন নির্যাতক, জুলুমকারী বাদশাহ তাদের উপরে চাপিয়ে দিলেন। ওই বাদশার নাম কি? মাননীয় ফিরাউন। নাম কি? ফিরাউন। কাকে চাপিয়ে দিলেন? ফিরাউনকে চাপিয়ে দিলেন। ফিরাউনকে যখন চাপিয়ে দিলেন, ফিরাউন এসে তাদের উপরে অত্যাচার করতে আরম্ভ করলো। কিভাবে? রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বললে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহু আকবার কার স্লোগান? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। মুসলমান বলেন তো, আমার মস্তিষ্ক কে দিয়েছেন? আর আওয়াজ দিয়া বলতে হবে, আমার চক্ষু কে দিয়েছেন? আমার দৃষ্টিশক্তি কে দিয়েছেন? আমার বাক শক্তি কে দিয়েছেন? আমার শ্রবণ শক্তি কে দিয়েছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দৃষ্টিশক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি দান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যেই ব্যক্তি স্লোগান দিতে চায় না, মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা যখন থেকে তাকবীর ভুলে গিয়েছি, তখন থেকেই আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে আরম্ভ করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং হত্যাযজ্ঞ বন্ধ করতে হলে নারায়ে তাকবীরের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? মুসলমান তো এমন বীরের জাত, নিজের জীবনকে অকুতোভয় মধ্যে মুজাহিদের মতো রাজপথে তারা বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করবে না, কিন্তু তারা আল্লাহু আকবার তাকবীরের স্লোগান ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? এজন্য তাকবীর দিতে তৈয়ার আছেন কারা কারা? দুই হাত তুলে মালিককে দেখায় দেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার সঙ্গে একবার তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের উপরে ফিরাউনকে চাপিয়ে দেওয়ার পর ফিরাউন এক নব্য কায়দায় তাদের উপরে নির্যাতন করতে আরম্ভ করলো। তাদের ছেলে সন্তানদেরকে জবাই করে মেরে ফেলতো, নাউজুবিল্লাহ। কারণ ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তার ক্ষমতা ছিনিয়ে নেবে। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ভয়ে ওই যুগের আবু জাহেল, ওই যুগের ফেরাউন, সে ছেলে সন্তানদেরকে জবাই করত। আর এই যুগেও ফেরাউনের দোসররা জোরে কন আছে না নাই? এরা আয়না ঘরে ঢুকাইতো। সম্মানিত হাজিরিন, ফেরাউন ছেলে সন্তানদেরকে জবাই করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আমাদের সমাজেও ছেলেদেরকে সুযোগ কম দেয়, ছেলেদেরকে হাতে মারে না, ছেলেদেরকে বাতে মারে। চাকরির ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার বেশি। চাকরি পাইছে, স্ত্রী ব্যাস সংসারটা ভাঙছে, ঠিক কিনা বলেন? সামান্য সেলাই মেশিন চালায়, তাইতেই কয় আমি কি তোমার কামই খাই? আমি কি কথা বললাম? আর মা বোনের আবার রাগ না করে আমার উপরে, আমি কি বলবো নাকি? ওরে আল্লাহ, কয় কামই থাকলে জামই লাগে না, থাকলে কামাই লাগে না জামাই। একটা ছেলের যদি টাকা হয় তাহলে চিন্তা করে কেমনে আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখবো। কিন্তু একটা মেয়ে যখনই টাকা কামায়, কয় কামাই থাকলে কি লাগে না? জামাই লাগে না। উনি সাইজে গুজে আপনার রিসিপশনে দাঁড়ায় হাজার পুরুষকে নিজের চেহারা দেখাবে, ওটাতে সমস্যা নাই। হাজার পুরুষের মানে আপনার প্রোডাক্ট সামনে দিয়ে বলবে এই নিন স্যার, কোনো অসুবিধা হলে বলেন, আমি আবার রিপ্লেস করে দিব। কিন্তু স্বামী যদি কয় যে ভাত কই, টেবিলে আছে বাইরে খাও, একটু পানি দাও, কয় কলসে আছে ডাইলে খাও, কয় লাঠিটা কই, কই আর কি করতেছিলাম দিচ্ছি ডাইলে। সাইজে গুইজে বাইরের পুরুষদেরকে দেখাবে, কিন্তু নিজের স্বামীকে দেখাবে। বলবো আমি, দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20, ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। লজ্জা শরম কিছু নাই কো তাদের, খোলামেলা চলে সাধে ন্যায় জীবনের। ওরা নির্বোধ জানোয়ার কুকুরের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই, ঠিক কিনা? একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই, ঠিক কিনা? নষ্টামি নোংরামি মনে যাহা চায়, মিস্টার ইবলিসও যায় না সেথায়।
ওদের আচরণ দেখে শরমে লুকায়। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। লজ্জা শরম কিছু নাই কো তাদের, খোলামেলা চলে সাথে নেয় জীবনে। এই ধরনের মেয়ে যার কপালে পড়ছে তার জীবনটা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো স্ত্রী দান করুন, সকলে পড়ছি আমিন। স্বামীরে মোটে দাম দিতেই চায় না। এক পীর সাহেব, আপনি পীর হন আর দেশের রাজা হন, যাই হন না কেন, স্ত্রীর কাছে কিন্তু ভাই দাম পাবেন না, এটুকু আপনার মাথায় রাখা লাগবে। এক পীর সাহেব স্ত্রী মোটে তারে দাম দেয় না। ও কয় যে আল্লাহ আমার এত মুরিদ, হাজার হাজার মুরিদান, সবাই আমারে দাম দেয়, সবাই সম্মান করে, কিন্তু বউটা দাম দেয় না। তুমি আমার একটা কারামত দাও, তুমি একটা কারামত দাও মালিক। তো আল্লাহ ওরা একটা কারামত দিছে। কি কারামত? ও জায়নামাজের উপর বসছে, জায়নামাজটা উড়ে গেছে ঘরের উপর দিয়ে 2-3 বার। ওটা আবার বউ দেখছে, কিন্তু জায়নামাজের উপরে যে কে আছে ওইটা আর খেয়াল করে না। রাত্রেবেলা ঘরে যখন শুইতে যাবে তখন স্ত্রী বলতেছে, শোনো তুমি তো বন্ড পীর, আজকে এক অরিজিনাল খাঁটি পীররে দেখলাম যে আমাদের ঘরের উপর দিয়ে জায়নামাজ নিয়ে উড়ে গেছে, এ হলো অরিজিনাল পীর। স্বামী কয় আল্লাহর কিরে দিয়ে কই যে ওইটাই আমি ছিলাম। কয় সত্যি তুমি ছিলে? কয় হ। কয় এই জন্যই তো কই যে বেহা বেহা ওড়ে কেন। একটু আগায় বসবেন নাকি আপনারা? মনে হয় পিছনে বসতে কষ্ট হচ্ছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় বসেন, আগায় বসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনাজাত দিয়ে দিব, মুনাজাত দেব। দেন করছে নাকি মুনাজাত? তাহলে তাবারক দিয়ে দিতে কই? এদিকে তাকান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসার জামানায় যখন ফিরাউনকে চাপায় দিল, এখন ওরা আল্লাহর কাছে আবার দোয়া করছে, আল্লাহ ভুল তো করছি, অন্যায় তো করছি, মাফ করেন মালিক। আল্লাহ এই এত কথার আওয়াজ কেন? তো কথার আওয়াজ হলে তো হবে না, এদিকে খেয়াল করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ অন্যায় তো করছি, ভুল তো করছি, মাফ করেন, আমাদেরকে বাঁচার পন্থা দেন। আল্লাহ রব্বুল আলামিন এবারও তাদের দোয়াকে কবুল করলেন। তাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন একজন নবী দিলেন। এই নবীর নাম হলো মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরকে দেওয়ার পর সবাই মিলে যখন পালিয়ে যাবে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের কবল থেকে পালিয়ে ওনারা সবাই মিলে যখন বাহরে আহমারের নিকটে গেলেন, লোহিত সাগরের সামনে গিয়ে সকলে তাকিয়ে দেখে সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের দলবল। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ সামনে বাহরে আহমার আর পিছনে ফিরাউনের দলবল, আপনি রহমত নাজিল না করলে সবাই ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বললেন, মুসা রে তোমার হাতে দেখো একটা লাঠি আছে, ওই লাঠিটা তুমি বাহরে আহমারের উপরে আঘাত করো। মুসা পয়গম্বর লোহিত সাগরের উপরে নিজের লাঠি দিয়া আঘাত করলেন। কাদা মুক্ত, কর্দমা মুক্ত, একেবারে শুষ্ক চলাচলের উপযোগী করে ভরাট নদীর মধ্যে রব্বুল আলামিন চলাচলের জন্য চলাচলের উপযোগী করে 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। একটা নয়, দুইটা নয়, জোরে বলেন কয়টা রাস্তা? 12টা রাস্তা রব্বুল আলামিন কেন তৈরি করলেন? এর কারণ হলো ওই যে ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইয়াকুবের যে 12টা সন্তান ছিল, 12টা সন্তানের থেকে বড় বড় 12টা গোত্র তৈরি হয়েছে। এখন যদি সবাই মিলে এক রাস্তা দিয়ে পার হতে যায়, ফিরাউনের দলবল পিছন থেকে কলার টেনে ধরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, সবাই মিলে
একসঙ্গে না যে সবাই মিলে যেন 12টা রাস্তা দিয়ে পার হতে পারে সুন্দরভাবে, এই জন্য রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সবাই মিলে ওই পারে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জায়গাটায় রাখলেন, ওই জায়গার নাম হলো, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সিনাই উপত্যকায় রাখলেন। কোন মুফাসসির লিখেছেন ওই পাহাড়ের নামটা হলো তিহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই তিহ অথবা সিনাই উপত্যকায় রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে একটা কিতাব দিলেন, এই কিতাবের নাম হলো তাওরাত। এই কিতাব যখন রব্বুল আলামিন দেন, তখন কি শুধুমাত্র কেবলমাত্র ফাঁকা কিতাব দেন, নাকি কিছু বিধান থাকে? বিধান থাকে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু বিধান সম্বলিত একটা কিতাব দান করলেন। একটা বিধান হলো, ওই সিনাই উপত্যকার অপর পাশে একটা মসজিদ আছে, যেটা আমাদের প্রথম কিবলা, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে স্বাধীন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন মুসার জাতিকে। মুসা পয়গম্বর ওনার জাতিকে ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন সিনাই উপত্যকার অপর পাশে গিয়ে বাইতুল মাকদিসকে বিজয় করি। হযরতে মুসা পয়গম্বর উনি যখন ওনার জাতিকে এই কথা শোনাইলেন, ওনার জাতি বলছে, এখন তো আমালিকা সম্প্রদায় নামে একটা দল, একটা গ্রুপ, তারা বাইতুল মাকদিসকে আয়ত্ত করে রেখেছে, তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া খুব কষ্ট। এখন তো এক দল বাংলাদেশ শাসন করছে না, ওনার হাত থেকে যদি আমরা এখন ছিনিয়ে নিতে যাই, যদি আমরা দেশকে স্বাধীন করতে যাই, তাহলে অনেক মানুষ হতাহত হবে। এই চিন্তা করে মানুষ ঘর থেকে বের হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তো মুসার জাতি বলল যে আমরা আমালিকা সম্প্রদায় থেকে মসজিদকে আমরা বিজয় করতে পারবো না। কেন পারবা না? ওরা খুব শক্তিশালী। শুধু যে বললো আমরা যাব না, এই কথা বলে থেমে গেলে হতো, কিন্তু তারা একটা কথা বলছে। মুসাকে ডাক দিয়ে তারা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে মুসার জাতি বলল, মুসা রে, আমালিকা সম্প্রদায় বাইতুল মাকদিসকে আয়ত্ত করে রেখেছে, তাদের হাত থেকে আমরা বিজয় করতে পারবো না। এত যদি বিজয় করার দরকার হয়, আমরা এইখানে বসলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে বাইতুল মাকদিস বিজয় করো। কোন নাউজুবিল্লাহ। তো মুসা পয়গম্বরের জাতিরা যখন এই কথা বলল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে বাইতুল মাকদিসকে বিজয় করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আবার গজব দিলেন। তাদেরকে ওই সিনাই উপত্যকায় ছেড়ে দিলেন। 40 বছর উদ্ভ্রাস্তের ন্যায় তাদেরকে ছেড়ে দিলেন। 40 বছর তাদেরকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, কিছু দেয় নাই। তারা রব্বুল আলামিনের কাছে আবার হাত তুলল, রব্বুল আলামিন, অন্যায় করছি, অপরাধ করছি, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে ক্ষমা করে দিলেন। রব্বুল আলামিন যখন তাদেরকে আবার ক্ষমা করে দিলেন, আবার ক্ষমা করে দেওয়ার পর তাদেরকে একজন নবী দান করলেন। এই নবীর নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন যখন উনি ক্ষমতা দখল করলেন, ক্ষমতায় আসার পর উনি বানি ইসরাইলদের মধ্যে কিছু কাজী নিযুক্ত করলেন, কিছু কাজী নিয়োগ করলেন। এই কাজীরা তখন দেশ চালাইতো, কাজীরা বর্তমান সময় দেখবেন যেমন চেয়ারম্যান মেম্বার থাকে, মেয়র থাকে, মন্ত্রী মিনিস্টার থাকে। ওই সময় ইউশা ইবনে নুন দেশ পরিচালনার জন্য কিছু কাজী নিযুক্ত করলেন। বর্তমান সময়ে আমরা যেমন নাকি দেশ পরিচালনার জন্য সমন্বয়ক নিযুক্ত করছি, যেমন নাকি আমরা উপদেষ্টা নিযুক্ত করছি, ওই সময়ে ইউশা ইবনে নুন উনি কিছু উপদেষ্টা নিয়োগ করলেন, কিছু কাজী নিয়োগ করলেন। আমরা আমাদের ভাষায় বলি উপদেষ্টা, আর ইউশা ইবনে নুন উনি বলতেন কাজী।
ইউশা ইবনে নুন মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তখন তাদের মধ্য থেকে একজন কাজী, তার নাম হলো শামউইল। কি নাম বলেন তো? শামউইল, বাংলায় শামুয়েল বলে। তো যাই হোক, শামউইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করছিলেন, ওনাকে নবী বানিয়েছিলেন। তো শামউইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার আয়ত্তে সকল কাজী কাজ করত, সকল উপদেষ্টা কাজ করত। এখন ভালো করে খেয়াল করেন, কিন্তু এই কাজীদের দেশ পরিচালনা এটা মানুষের পছন্দ হতে লাগলো না। তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেশের উপর আক্রমণ করতে লাগলো। যেমন নাকি আমাদের উপদেষ্টারা দেশ চালাচ্ছে, এটা অনেক মানুষের পছন্দ হচ্ছে না, বলছে বারবার নির্বাচন দাও। কথা বুঝতেছেন? বারবার বলতেছেন নির্বাচন দাও। তো ওই সময় দেশ চালাচ্ছিল, কাজীদের দেশ চালানো পছন্দ হচ্ছে না। হঠাৎ করে একটা পৈত্তলিক সম্প্রদায় যারা মূর্তির পূজা করত, তারা দেশের উপর আক্রমণ চালাইলো। দেশের উপর আক্রমণ চালিয়ে আপনার কি করলো, তাদের কিছু মূল্যবান জিনিসপত্র তারা হস্তগত করে নিল। এই যে হস্তগত করে নিল কিছু জিনিস, এটার নাম হলো, যে মূল্যবান জিনিসগুলো নিয়ে গেল, এইটার নাম হলো তাবুত। কি নাম বলেন তো? তাবুত। মানে একটা জিনিসের মধ্যে, একটা বাক্সের মধ্যে, একটা সিন্দুকের মধ্যে আপনার কিছু মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত থাকতো, এটার নাম হচ্ছে তাবুত। এই তাবুতকে যখন তারা নিজেদের সামনে রাখতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনার রহমত নাজিল করতেন, তাদের উপর তাদেরকে বরকত দিতেন। এই জন্য যুদ্ধ বিগ্রহের সময় তারা এটাকে সামনে রাখত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা রাখার কারণেই তাদেরকে মূলত বরকত দিতেন। তো এই পৈত্তলিক সম্প্রদায় তারা ওই দেশের উপর আক্রমণ করে এই তাবুতটাকে ছিনিয়ে নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ঠিক যেমনি ভাবে বর্তমানে পৈত্তলিক অর্থাৎ মূর্তি পূজকেরা, পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু নামে শত্রু রাষ্ট্র ভারত আমাদের উপরে বারবার আক্রমণ করতেছে। ঠিক কিনা বলেন?